আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কিংস পার্টিতে বাংলাদেশে হলো 3 নম্বর কিংস পার্টি। কেন এটা বললাম? বিএনপির আমলে বিএনপির দলটা ঠিক এভাবে এসেছিল, তারপরে জাতীয় পার্টি এসেছিল, এরপরে আসলো আমাদের জাতীয় নাগরিক পার্টি কিংস পার্টি হিসাবে। সেখানে সরকারি পৃষ্ঠপোষকতা আছে, সেটা স্বীকার করুক আর নাই করুক। কারণ যুক্তি দিলে পৃথিবীর সব কিছুই হালাল, পৃথিবীর কোনো কিছু হারাম নেই। যুক্তির কাছে সব কিছুই হালাল, যুক্তির কাছে সব কিছু বৈধ, যুক্তির কাছে কোনো কিছু অবৈধ নাই। আপনার যে জাতীয় নাগরিক পার্টির যে আত্মপ্রকাশ অনুষ্ঠানটি হলো, সেখানে পিরোজপুরের ডিসি মহোদয় 5টি গাড়ি ওখান থেকে কর্মী নিয়ে আসার জন্য রিকুইজিশন করেছে। এটা স্বীকার করেছে আপনার প্রেস সচিব শফিকুল আলম। অবশ্য তিনি খোঁড়া যুক্তিতে খুব এক্সপার্ট। ওনার ওই যুক্তি যে ধোপে টেকে না, বা ওনার ওই যুক্তি যে মানুষ খায় না, এটা উনি বোঝেন কিনা আমার এটা বোধগম্য নয়। উনি যুক্তি দিয়েছেন যে নিহত আহতদের দুটো পরিবার নিয়ে আসার জন্য 2টা গাড়ি চাওয়া হয়েছিল, সেখানে 5টা গাড়ি দিয়েছে। গাড়ি দিলেও কি হবে, তাদের খরচ দেয়নি। আরে ভাই, খরচ কী ধরনের? সরকারি গাড়ি যদি নিয়ে আসা যায় তো খরচ কী জন্য লাগবে? বৈষম্য বিরোধীরা টিআইবির ইফতিকারুজ্জামান তো বলেইছেই, তারা দুর্নীতি করতেছে, দখলবাজি করতেছে, তাদের বিরুদ্ধে তদন্ত করা যাচ্ছে না, বা তদন্ত স্থগিত রাখার জন্য ফোন আসছে। তো পেট্রোলিয়াম পাম্পে যে যদি বলে আমরা বৈষম্য বিরোধী ছাত্র, এই যে আমাদের ডিসি মহোদয় ঢাকায় যাওয়ার জন্য গাড়ি দিয়েছে, তেল দিয়ে এমনি দেয়, নাহলে তো দেখা যায় একটা অনিয়ম দেখাই পাম্প ভাঙচুর করে। এটাই তো বাংলাদেশে চলে। তো এই যদি হয় আমাদের প্রেস সচিবের অবস্থা, এই প্রেস সচিব প্রায় সেদিন দেখলাম বিবিসির কি একটা নিউজের জন্য ক্ষমা চাচ্ছেন, মানে সমালোচনা করেছেন, এর জন্য ক্ষমা চাচ্ছেন। তারপরে উনি বইমেলায় ডাস্টবিন কেলেঙ্কারিতে ওনার ইজ্জত নিয়ে টানাটানি পড়ছিল। তো উনি তারপরে নাহিদ ইসলাম, উনি যখন সরকার থেকে পদত্যাগ করলেন, তখন তাকে পাশে বসিয়ে মানে সংবাদ সম্মেলন করলেন। আবার তিনি বললেন ভবিষ্যতে নাহিদ হবে বাংলাদেশের প্রধানমন্ত্রী। এই প্রেস সচিব কীভাবে প্রেস সচিব থাকে, এটা আমার বোধগম্য নাই এখনও। যে ওনাকে কেন বাংলাদেশের মানুষ বা অন্যান্য রাজনৈতিক দল প্রেস সচিব হিসাবে রাখছেন বা থাকতে দিচ্ছেন? কিংস পার্টি যে হচ্ছে, সেখানে পৃষ্ঠপোষকতা সরকারের যে চলছে, তাতে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নেই। এই প্রেস সচিবকে আমার মনে হয় ওখান থেকে দ্রুত অপসারণ, বা যেমন স্বরাষ্ট্র উপদেষ্টা ফোন দিয়েই, মানে মিডিয়ার সামনে ফোন দিয়েই ওসির চাকরি খেয়ে নেয়, খুব মানে সাহসিকতা দেখায়। কিন্তু ইনি যে এই ধরনের একের পর এক অপকর্ম করে যাচ্ছেন, বা একের পর এক সমালোচনার জন্ম দিয়ে যাচ্ছেন, এটা একমাত্র দেখলাম ভিপি নূর গতকালকে তাকে নিয়ে ব্যাপক সমালোচনা করেছে। অন্য কোনো রাজনৈতিক দল কেন যে করছে না, সেটা আমার বোধগম্য নয়। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।